এই কথা বলে সময় শেষ হয়ে গেলে খিচিবিচি লেগে যায় আমাদের। পরীক্ষায় স্যার খাতা চাচ্ছে, এই অবস্থায় আমরা বলি সময় তো শেষ, দেখেলি একটু একটু করে দেখেলি কি হয়েছে, যদি একটা কোনো কমা চিহ্ন দাঁড়ি চিহ্ন যদি দিতে ভুল হয়ে যায় একটু দিয়ে দিই, যদি না হয় তাহলে হয়তো আমার হাত নাম্বারও কেটে নিবে, এই জন্য আমরা খিচিবিচি করি। আর একটা আপনাকে বলছি, আমরা মোবাইল রিচার্জ করি। মোবাইল রিচার্জ করার পরে আমরা যতক্ষণ মোবাইলে ব্যালেন্স থাকে মোবাইলে ফোন করি, যতক্ষণ নেট থাকে ততক্ষণ আমরা নেট দেখি। এই অবস্থায় হতে পারে এক্সপায়ার হয়ে গেছে, আপনার আর ফোন করার মতো প্রয়োজন পরিস্থিতি নেই। এই অবস্থায় একটা গুরুত্বপূর্ণ ফোন করা লাগবে। রাস্তায় চলছেন, চলতে চলতে মোটরসাইকেল পাংচার হয়ে গেছে, আপনার মোটরসাইকেলে তেল ফুরিয়ে গেছে, এই অবস্থায় মোবাইলটা কাছে আছে, মোবাইলে চার্জ আছে, মোবাইলের সবকিছু ওকে আছে, এরপরেও যদি নেট শেষ হয়ে যায়, এরপরে যদি ব্যালেন্স শেষ হয়ে যায়, এই প্রয়োজনে একটা কল যদি বন্ধুকে করে দিই, বন্ধু আমার মোটরসাইকেল পাংচার হয়ে গেছে, ভাই একটু আগিয়ে আয় না, দুইজন মিলে গাড়িটা নিয়ে যাই। বন্ধু আমার মোটরসাইকেলে তেল ফুরিয়ে গেছে, গভীর রাত 12টা বাজে, একটু বোতলে করে তেল নিয়ে আয়, তাহলে আমার কষ্টটা কমে যাবে। এই অবস্থাতে যদি মোবাইলের ব্যালেন্স না থাকে, তখন মোবাইলের ব্যালেন্স কত গুরুত্বপূর্ণ দামি আমাদের কাছে তখন মনে হয় কি হয় না? কথা বলো না, মনে হয় কি হয় না? কলকাতায় একটা ডকুমেন্টস পাঠানো লাগবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, নেট শেষ হয়ে গেছে। এই অবস্থায় আপনার আব্বা বলছে, আব্বু আমার আধার কার্ডটা নিয়ে আসতে খেয়াল নেই, তাড়াতাড়ি পাঠাও মোবাইলে। আব্বুকে বলছে, আব্বা মোবাইল তো নেট ফুরিয়ে গেছে, কি করে পাঠাবো? আব্বা তখন বলছে, আজকে এই কাজের সময় প্রয়োজন হয়েছে আর তোদের নেট শেষ হয়ে গেছে, তোরা করিস কি? এই বলে আব্বা ছেলেকে ধমক দেয়, দেয় কি দেয় না? দেয় তবে। এই অবস্থায় আমরা সময়ের গুরুত্ব বুঝি, আমরা প্রত্যেকটা জিনিসের প্রয়োজন তখন আমরা অনুভব করি, কিন্তু আমি আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, এই অবস্থায় দুনিয়া কি সেই দিন আমি আপনি বুঝতে পারবো। আর সময় আমার আপনার জীবনে কত মূল্যবান একটা সম্পদ, সেই দিন আমি আপনি বুঝবো। এই অবস্থায় একটু বলবো আল্লাহকে, আল্লাহ একটু সময় আমাকে দাও, একটু সময় দাও, আমি তোমার ঘর মসজিদে যাই, একবার তওবা করে নেই, একবার লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ার তুমি সুযোগ দাও। এই বলে আমরা আফসোস করবো, আল্লাহ বলবে সাবধান, খুব হয়েছে আর নয়। সময় সেদিন আমরা চাইবো একটা সেকেন্ড, 1 মিনিট তো দূরের কথা, 1 ঘন্টা তো দূরের কথা, একদিন তো দূরের কথা, একটা সেকেন্ড সময় দেওয়া যাবে না। সেই দিন বলবো, আমার মুখের কথাটা তুমি একটু খুলে দাও, আমি বলে দিব আমার ছেলে মেয়েকে যে আমার সম্পদগুলি সব দান করে দিয়ে হলেও আমাকে বাঁচা। বলবো, বলার কোনো উপায় থাকবে না, মুখে তালা লেগে যাবে, বন্ধ হয়ে যাবে। সতর্ক সাবধান, আমাকে আপনাকে এগুলি কোরআন এবং হাদিস থেকে কিছু বাস্তব দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। প্রত্যেকটাই অথেন্টিক নির্ভরযোগ্য সূত্র থেকে কথাগুলিকে তদন্ত সাপেক্ষে বলার চেষ্টা করেছি। কাজেই একটা বাক্যকে আপনি কলমে কেটে আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি ভুল বলেছেন, আপনি লেখাপড়া জানেন না, আমি বড় লেখাপড়াবিদ, আমি বড় জ্ঞানী, আপনি ভুল বলেছেন, আপনি ঠিক ভুল বলেছেন, আমি ঠিক বলছি। কোন মায়ের বেটার জন্ম হয়নি যে এ কথাকে কলম দিয়ে কাঁথা দিয়ে কলম দিয়ে এসে কেটে আমাকে মিথ্যা আমাকে ভুল আর আপনি সঠিক এটা প্রমাণ করতে চাইবেন। কোন মায়ের বেটা এই আসমানের নিচে জমিনের উপরে জন্ম হয়েছে বলে প্রমাণ করা যাবে না। এই কথা আপনাকে বোঝাতে চেয়েছি। 1 সেকেন্ড সময়ের মূল্য কি সেই দিন বুঝবেন। এবার বলবেন 1 সেকেন্ড সময়ের মূল্য কি ঘোড়ার ডিম? এটা বলবেন আপনি, আপনি তো জ্ঞানী নন, বুদ্ধিমানই নন, আপনি তো বুঝেন না, আপনি কি করে সময়ের মর্যাদা বুঝবেন, কি করে সময়ের দাম বুঝবেন? কাজেই আপনাকে বলছি, প্রত্যেকের জীবনে ওই দিনটা আসছে, আসার পূর্বে নেক আমল আমাকে আপনাকে করে জমা করতে হবে। আর আমি আপনি সম্পদ থাকার পরে দান করব বলে রাস্তা খুঁজে পাওয়া যাবে না। কাজেই নবীর হাদিস যে তুমি আজকে সম্পদশালী আছো, কিন্তু একদিন সম্পদশালী থাকবে না, সম্পদ থাকাকালীন তুমি সম্পদ দিয়ে কিছু কাজে লাগিয়ে নাও। তো আজকে আপনাদেরকে বলছি, আমি কোরআন থেকে আরো কিছু কথা বলবো, বলার আগে আপনাদেরকে এবার যে বিষয়টি শোনালাম এই বিষয় থেকে একটু টেস্ট করে দেখি। যেমন একটা মোবাইলে চার্জ আছে কি না, ব্যাটারি ঠিক আছে কি না দেখা যায় কখন? মোবাইলে চার্জ নেই,
বোর্ডে লাগিয়ে দিলাম চার্জার দিয়ে, কিছুক্ষণ পরে বলল ব্যাটারি ইজ ফুল। আমি দেখলাম সত্যিই তো ব্যাটারি ফুল। এই অবস্থায় একটা ভিডিও প্লে করলাম, এই অবস্থায় বলছে ব্যাটারি ইজ লো, মানে বুঝে নিতে হবে ব্যাটারিটা আর ঠিক নেই, ডাউন হয়ে গেছে। তো আপনাদেরকে এতক্ষণ ধরে কোরআন এবং হাদিসের আলোকে ইমানি ব্যাটারিতে চার্জ দেওয়ার চেষ্টা করলাম, তো ব্যাটারিতে চার্জ কেমন হলো, ব্যাটারি আসলেই ঠিক আছে নাকি ভুল আছে, মানে ঠিক আছে নাকি খারাপ হয়ে গেছে, একটু দেখবো টেস্ট করে, তারপরে কথাগুলি আবার একের পর এক বলার চেষ্টা করব। তবে আমার থেকে বড় টেস্টকারী ওই দুইজন বাচ্চা নেমেই পড়েছে, ওরা আগেই টেস্ট করতে শুরু করেছে। তা আমি আবার কি করে টেস্ট করব? কে মানা করবে? আপনারা তো পাঠিয়েছেন, আমি কিসের জন্য মানা করব? কে পাঠিয়েছে ওদেরকে? ভাইয়া, এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সময়ের অপেক্ষা। আমাকে আপনাকে যেদিন সময়, যতদিন আল্লাহ দিয়েছে সেই কদিন থাকবো। আজকে আছি, কালকে ফজরের পর আমি থাকবো তার কোনো গ্যারেন্টি নেই। এখন আছি, 1 মিনিট পরে আমি বেঁচে থাকবো তার নিশ্চয়তা নেই। এইরকম একটা অস্থায়ী প্ল্যাটফর্মে আমি আর আপনি বসবাস করছি, কখন চলে যাব কেউ জানতে পারে না। সেই জন্য বলছিলাম আখেরাতের ব্যাংক ব্যালেন্স আমাকে আর আপনাকে জোগাড় করতেই হবে, আখেরাতের ব্যাংকে কিছু জমা দিতেই হবে। সেই জন্য বলছিলাম আজকে দ্বীনি মাদ্রাসা, এই দ্বীনি মাদ্রাসার জন্য এমন কোন আল্লাহর গোলাম আছেন, নবী প্রেমিক আছেন, একটু দেখব। একজন কেউ বলুন তো যে আমি এই নবীর মাদ্রাসার জন্য 10,000 টাকা দেব। একজন বলুন। আগে যেটা চলে এসেছে এটা তো আমার কাছে জমায় আছে। সামনে যারা বসে আছেন একজন বলুন আমি 10,000 টাকা দিব। একজন, তার জন্য আখিরাতের মুক্তির জন্য প্রাণ খুলে দোয়া করব। 10,000 টাকা দিবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেই 10 লক্ষ টাকার মালিক আপনি হবেন ইনশাআল্লাহ। বাবা, দাদা, দাদি, নানার নেই মারা গেছে। কে দিল এটা? নাম কি? কে দিল এটা? আপনি সভাপতি। কম হে আল্লাহ। কি করেন এ লোক? সিরাজ মাদানী সাহেব জামাই। এটা ও মাদানী সাহেব জামাই, মানে তো মানে লাখপতি বলা যাবে না, শিল্পপতি, কোটিপতি। তো যাই হোক, কার জন্য দিলেন বলেন? মা বাবা? বাবা মারা গেছেন। হ্যাঁ, মা বেঁচে আছে। আচ্ছা, বাবা মারা গেছে, দাদা দাদি নানা নানি, দাদা দাদি নানা নানি কয়জন হলো? 4 জন। আর বাবা মারা গেছে 5 জন, মা বেঁচে আছে, তাহলে মোটে 6 জন। তো 5 জন মাল নিজ জায়গায় পৌঁছে গেছে, আর 1 জন দামি সম্পদ বেঁচে আছে। তো সেই জন্য 5 জনের পক্ষ থেকে 2 2 কত? 10। 2 2 10। আর দামি সম্পদ মানে বাপের থেকে 3 গুণ মর্যাদা বেশি মায়ের। কে বলেছে? নবীজি বলেছেন। সেই জন্য ওনার কাছে আমি আবেদন করব, যদিও সম্মানীয় ব্যক্তি, জ্ঞানে গুণে অনেক বেশি, তারপরে ওনার কাছে আমি জ্ঞানে যেহেতু নগণ্য তুচ্ছ, এরপরেও তো আবেদন করা যায়। সেই হিসাবে আমি বলছিলাম ওনার কাছে আবেদন, আপনারা সকলে আমার সঙ্গে একটু ওনার কাছে আবদার করুন তো ভাই, যে আপনারা সকলে আমার সঙ্গে একটু সাহায্যের হাতটা বাড়ান। ওনার 5 জন মৃত যারা বরণ করেছেন তেনাদের পক্ষ থেকে 2 2 কত হয়? 5 দুগুণে 10। 5 দুগুণে 10 দিয়ে দিয়েছেন। আর বাপের থেকে যেহেতু মর্যাদার দিক থেকে 3 গুণ বেশি, তো মায়ের হায়াতে তাইবা সিহাতে কুল্লিয়ার জন্য আমরা সকলে মিলে ওনার কাছে 8-10,000 চাচ্ছি, দি মোটে 20,000 টাকা করতে চাচ্ছি। তো ওনার কাছে আমার সঙ্গে একটু আপনারাও চান তো বলুন, 8-10,000 লাগবে? আরে কথা বলো না, জোরে বলো, লাগবে? আচ্ছা সাহেব, আপনাকে মায়ের রুহের মানে মায়ের জন্য হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়ার দোয়া হবে। আল্লাহর কাছে দোয়া আমরা সবাই করব, আপনার মাকে আল্লাহ যেন হায়াত দারাজ করেন। এই জন্য 8-10,000 দিয়ে সর্বমোট আমরা 20,000 টাকা চাচ্ছি। দাবিটা ঠিক আছে না ভুল আছে গো? ঠিক আছে। তাহলে সাহেব কি বলছেন, এটা হয়ে যাবে ইনশাল্লাহ? 5,000 মানবো। কি বলছেন, এতগুলো লোক 5,000 ছেড়ে দিবেন? হবে না বলছেন। দেখুন এনারা বলছেন ছাড়বো না। আমি আর আপনি একই গ্রুপের লোক, তো চোরে চোরে মাসতো তো ভাই, হয়তো মেনে নিতে পারে। লোক তো বলছে মানবো না, আমার তো কিছু করার নেই। না না, এটা আচ্ছা, আপনারা কি মেনে নেবেন? আমি মেনে নিলাম, ঠিক আছে। আপনারা মানবেন? মানবেন না তো ওনারা বলছেন মানবো না। 10,000 লাগবে যে টোটালে। আচ্ছা হবে ইনশাল্লাহ নাকি? আচ্ছা, না আল্লাহ তোমার কাছে দোয়া করি, ওনার 5 জন নিকটের মানুষ, নানা নানি, দাদা দাদি আর আব্বা,
চারজন নয় 5 জন মারা গেছেন। আল্লাহ তাদেরকে সকলকেই জান্নাতের উঁচু মাকাম তুমি দান করো, বলি আমিন। আল্লাহ তাদের সংকীর্ণ কবরকে প্রশস্ত করো, অন্ধকার কবরকে আলোকিত করো, সকলে বলি আমিন। আর আমার মান্যবর সম্মানিত শায়েখকে আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো, সাথে সাথে ওনার মাকে আল্লাহ তুমি হায়াত বাড়িয়ে দাও। সুস্বাস্থ্য কামনা আল্লাহ তোমার কাছে কামনা করি, ওনার মাকে তুমি ঈমানের সহিত দুনিয়াতে বাঁচিয়ে রাখো, বলি আমিন। তাহলে 20,000 হলো। আর একজন 500 টাকা দিয়ে গেছে, কে জানি না। আচ্ছা, যেগুলো লিস্ট হয়ে গেছে এগুলো আমি এখন নেব না, একটু রাখুন। আমি কাবাতুল্লাহর ছেলে আতাউল্লাহ 1000 নগদ। সবাই যদি আদায়কারী হয় ভালো, তাহলে কাজ হবে না। আমি বলছি সামনে যারা বসে আছে এদের কাছে একটু নেই, আপনারা যদি যেগুলো দিয়ে গেছে এইগুলা যদি আপনারা ধরাতে লাগেন, তাহলে আমি কখন কি বলবো। এই যে 20,000 মহিলা পক্ষ এখনই গেছে। আর এই যে কাবাতুল্লাহর মা না কি বললেন? কাবাতুল্লাহর ছেলে আতাউল্লাহ ও, কাবাতুল্লাহর ছেলে আতাউল্লাহ 1000 নগদ, 1000 বাকি। 14000 বাকি। ওরে বাপরে, মাশাআল্লাহ। লোকটা কি করে গো? আর এই মৌলানা সাহেবের জোড়া হতো না, 20,000 হতো না? হয়ে গেছে, বেশি হয়ে গেছে। কোনটা কোনটা আপনি? না না, আমার ভাই তো ও, ভাই ভাই ব্যাপার আছে, ভাইয়ের তো পাশে ভাই দাঁড়াবে। দেখছি আমার ভাইয়ের পক্ষ থেকে আরো 5,000 যাবে, আগে থেকে সুপারিশ করেই দিই। চাই ভাই কোনোদিন ভাই আমার জেলখানায় যাক, তাই না? তো যাই হোক, কাবাতুল্লাহর ছেলে আতাউল্লাহ নগদ 1000, 14,000 বাকি, সর্বমোট 15,000 টাকা দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আয় আল্লাহ, তোমার বান্দা 15,000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, জিন্দেগীর গুনাহগুলিকে maaf করো। 15,000 টাকার বিনিময়ে আল্লাহ দুনিয়াতে 15 কোটি টাকার মালিক তুমি বানাও, আখিরাতে 15 কোটি টাকা সম পরিমাণ নেকি তার আমলনামায় জমা করো, বলে আমিন। কি বললেন? আর ওনার নাম কি বললেন? আব্দুল হক। আব্দুল হক সাহেব বৃদ্ধ মানুষ, 500 টাকা দিয়েছে। আল্লাহ ওনার দানকে তুমি সাদরে মঞ্জুর করো। আল্লাহ জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করো। যেদিন তোমার কাছে চলে যাবে নিষ্পাপ হয়ে, আল্লাহ তুমি তাকে তোমার কাছে নেওয়া তৌফিক তুমি দান করো, বলি আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কাজেই ভাইয়া, সামনে যারা বসেছিলেন তিনাদের কাছ থেকে আমি একটা, আর মেয়েদের পক্ষ থেকে এসেছে 20,000 আর একটা চাঁদির আংটি এসেছে। মেয়েদের পক্ষ থেকে 20,000 আর একটা চাঁদির আংটি এসেছে। মা বোন সংখ্যায় হয়তো আমার ভাই ও বাবাজিরা যথেষ্ট রয়েছেন, কিন্তু আমার মা বোনরা হয়তো এদের থেকে দ্বিগুণ হবে, হয়তো এটা আমার ধারণা। কারণ প্রত্যেকটা জায়গাতে নারীদের পুরুষদের তুলনায় নারীদের সংখ্যাই বেশি। এবার বলবেন, তাহলে নারী কি দুনিয়ায় বেড়ে গেছে? এটা আপনারা বলবেন। তো একজন গোপাল ভাঁড়কে বলছে এক রাজা, গোপাল ভাঁড়কে রাজা বলছে, এই গোপাল ভাঁড় কি হলো? বলছে, একবার তোর পরিসংখ্যানে একবার দেখতো যে বর্তমান সময়ে নারী বেশি না পুরুষ বেশি? তোমার নানির লেগে দোয়া করবো। জি, কি তোমার নাম? হ্যাঁ, হাবিবা খাতুন 1000 টাকা দিয়েছে নানির নামে। আর কত? হাতে ধরে দোয়া চেয়েছে। আর 200 টাকা দিয়েছে নানার জন্য, তাহলে 400 টাকা। নানিকে বেশি ভালোবাসে, বোঝা গেল। বিটি ছেলে তো নানির জন্য 400, নানার জন্য 1000। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দির দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও। আয় আল্লাহ, জিন্দেগীর গুনাহগুলিকে তুমি আল্লাহ মাফ করে দাও। আর ওই একটা ছোট ছেলে হাসিতে হাসিতে 500 টাকা দিল সবার ভিতরে। আর একজন 200 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। কি নাম ভাই? হ্যাঁ, বেনামিতে। এই ভাই, চালাকি করার সীমা আছে ভাই, এখানে আসেন। আমি বড় পকেট মার। আপনি মনে করবেন যে বেনামি বলে ফাঁকি দিয়ে চলে যাবো, কথা আছে? আপনারটা কই তাহলে? এই লোক তো খুব শিয়ানা লোক গো। হ্যাঁ, তোর ভাই নামে 500, ভাই মারা গেছে। ভাই ভাইয়ের জন্য বিপদে পাশে দাঁড়ায়, ভাই ভাইকে হারিয়েছে, ভাই রুহির মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছে। আরেকজন বেনামি মনে হয় 2,500 টাকা আছে। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের আশাকে পূরণ করে দাও, জিন্দেগীর গুনাহগুলিকে আল্লাহ তুমি মাফ করে দাও, বলি আমিন। স্যার নূর আলম ভোলামারি আহমেদাবাদ।
ওই ভোলামারি আমদাবাদ চিনি গো, নূর আলম ভোলামারি আমদাবাদ কাটিহার থেকে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দানকে, তোমার বান্দা দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তার জিন্দেগির যত গুনাহ আছে তুমি মাফ করে দাও। আর 1000 টাকার বিনিময়ে দুনিয়াতে তুমি 1 কোটি টাকার মালিক বানিয়ে দাও রব্বুল আলামিন। আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আর যেদিন মারা যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ 1000 টাকার বিনিময়ে তুমি 1 কোটি টাকার সবের মালিক তুমি কিয়ামতের ময়দানে বানিয়ে বলি আমিন। ভাই সামনে যারা বসে আছেন আপনাদের কাছে একজনের কাছে আমি চেয়েছিলাম 10,000, তবে চালাকি করে কেউ এসে গেছেন কিনা আমি জানি না। একজন 20 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই 10,000 টাকা দেওয়ার কেউ নেই, বলবেন 10,000 টাকা যদি দেওয়ার মতো কেউ থাকে একটু তাড়াতাড়ি আসুন। আর আমি 5-10 জনকে দেখবো 5টি করে 1000 টাকা দেনেওয়ালা। মজিবুর রহমান মজিবুর রহমান 300 টাকা দিয়েছে, আর একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দা দানকে তুমি সাদর মঞ্জুর করে নাও, মনের আশাকে তুমি পূরণ করে দাও আমিন আল্লাহুম্মা আমিন। মানিকুল ইসলাম, এই তো সামনে ছিল নাকি মানিকুল ইসলাম, নারে তাকবীর। মানিকুল ইসলাম 10,000 টাকা নগদ দিয়েছে। আয় আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও, জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দাও। মাদ্রাসার ক্যাশিয়ার বলছে অর্থমন্ত্রী কোনটা? ওই যে পিছনে আপনার কোনটা গো? হ্যাঁ হ্যাঁ চকচকে মাল, চালাক শিয়ানা জিনিস জি। মাফলার দিয়ে মুখ ঢেকে আছে, মাল মনে করছে চিনতে পারবে না হয়তো। বাজেট আর একটু ভালো হয়ে গেল জান বাকি। তাহলে শাইখ সাহেবের জোড়া হবে না নাকি? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। সার্ভিস করে নাকি না ব্যবসা করে? সার্ভিস হলো আছে আলহামদুলিল্লাহ, ব্যবসা আছে। আচ্ছা এই দেখেন না, অসুস্থ নাম হলো নাসিম আক্তার। নাসিম আক্তার 10 টাকা দিয়েছে অসুস্থ হালাতে, আল্লাহ তাকে শিফায়ে কামিল আজিলা তুমি দান করো আমিন আল্লাহু আমিন। ভাই কি নাম বললেন ভুলে গেলাম? মানিকুল ইসলাম। মানিকুল ভাই, তো মাদ্রাসার আপনি অর্থমন্ত্রী, শিক্ষকদের বেতন কি করে হবে না হবে, মাদ্রাসা কি করে তৈরি হবে, এটা আপনার কাছে সবকিছু, যেহেতু অর্থমন্ত্রী আপনি। এইটা বলছিলাম প্রত্যেকটা জিনিসে তো আল্লাহ, আবার যদি এখন দলিল দিই তাহলে বলেন এ দলিলের সঙ্গে নয়, এ দলিলটা অন্য জায়গায়। তারপরে বলছি আল্লাহ পাক বলেছেন খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিসের জোড়া জোড়া আমি বানিয়েছি। তো এই আমার শাইখ সাহেবের সঙ্গী জোড়া সাথী হওয়ার জন্য হাসরের ময়দানে একসঙ্গে যাতে উঠেন, সেই জন্য আপনার কাছে আরো 10,000 চেয়ে একই সঙ্গে 2 জন সাথী হবেন, এটা আপনার কাছে আশা রাখছে। আপনারা কি আমার সঙ্গে একমত না দ্বিমত আছেন? একমত আছেন তো ভাই? মানিকুল ভাই আর 10,000 চাওয়া মনে হয় ভুল হলো, একবারে মাল রাজি হয়ে গেলে। এই মালটা শিয়ানাই ছিল, 5,000 করে 20,000 হলো। আর মানিকুল ভাই একবারেই বলছে ঠিক আছে, নারে তাকবীর। মানিকুল ইসলাম ভাই উনি 20,000 টাকা। আয় আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। আয় আল্লাহ ইনকামের রাস্তাকে তুমি প্রশস্ত করে দাও। চাকরি হবে এটা শুনছি, আল্লাহ তাড়াতাড়ি চাকরি নিয়োগ হওয়ার তৌফিক তুমি দান করো। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। বিবাহ শাদী যদি হয়ে থাকে আল্লাহ স্ত্রীর সঙ্গে মহব্বতটা তুমি বাড়িয়ে দাও শীতের রাত। যদি না হয় উত্তম একটা পাত্রীর ব্যবস্থা করো। তার দাম্পত্য জীবনে যত সন্তান আসবে হাফেজ, মাওলানা, কারি, মুজাদ্দিদ তুমি বানিয়ে নাও। সাথে সাথে কন্যা সন্তান যা দিবে আলেমা, হাফিজা, সিদ্দিকা তুমি বানিয়ে দিও আমিন। সকলে বলে আমিন। আর একটা ছেলে দিয়েছে 50 টাকা, আল্লাহ কবুল করো। রহমান কাটিহার থেকে 7,000। মাশাআল্লাহ, কাটিহারের লোকই তো ভালো জি। আমদাবাদ থেকে একজন আসলো এই গ্রামে জামাই, আবার বলছে আব্দুল সালাম, হাজি আব্দুল সালাম, কাটিহার থেকে 5,000। তাহলে 5,000 টাকা কাটিহার থেকে এসেছে। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদর মঞ্জুর করে নাও, মনের আশাকে তুমি পূরণ করে দাও আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সাইদ আনসারী নাম দেখো এখানেতে ছিল, সবাই যে 500 তো এলানো হইল আমিন আল্লাহুম্মা আমিন। তালিবের মেয়ে মারা গেছে, তো সামানগুলো দান করে দিল। হায়রে আল্লাহ। দেখেন ভাই, আবু তালেবের মেয়ে নামটা কি জানি না, একজন উদাহরণ দিয়ে বুঝিয়েছে চমৎকার করে। কি, আপনি যে বাড়িটায় বসবাস করছেন এই বাড়িটার বর্তমান মালিক আপনি। আপনার আগে বাড়ির মালিক কে ছিল? আপনার বাবা। আপনার বাবার আগে কে ছিল? আপনার দাদা। তার আগে কে ছিল? তাহলে বাড়ির মালিক কিন্তু চেঞ্জ হচ্ছে, জায়গার মালিক চেঞ্জ হচ্ছে, একথা ঠিক, কিন্তু জায়গা, বাড়ি, জমি সবই একই থাকছে, তাই না? তো এই
সম্পদের যিনি মালিক তিনি অন্ধকার কবরে চলে গেছেন, সম্পদগুলি পড়ে আছে। আর এই সম্পদগুলি আজকে নবীর মাদ্রাসায় ওয়াকফ করলো, দান করলো, তাহলে সম্পদ থেকে গেছে, মালিক চলে গেছে না ফেরার দেশে, আমার আপনার সম্পদ থেকে যাবে, আমি আপনি চলে যাব। এইরকম ভাবে এই নীরব নগরের মাটিতে আল্লাহ তোমার বান্দি চলে গেছে তোমার জিম্মায়, আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, ঘোর অন্ধকার কবরকে তুমি আলোকিত করে দাও, বলি আমিন। আর তার মা বাবাকে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক তুমি দান করো, আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হ্যাঁ, সঙ্গে 3টা চাঁদের আংটি, হাতের 2খানা বালা। আমার ছোট্ট বোন মরে গেছে আর বউ হায় রে আল্লাহ, আর কি পারে- দেখেন ছোট্ট ছেলে বোনকে হারিয়েছে, বোনের প্রতি মহাব্বত। আমার ছোট্ট বোন মারা গেছে, ছোট্ট ভাই বোনের জন্য এসেছে, কত 70 টাকা আছে, 70 টাকা দিয়েছে। ছোট্ট ছেলে বাদাম চকলেট খেয়ে নিতে পারতো, বোন বলছি বুঝছে না, বুবু তো বুবুর জন্য দিয়েছে। ছোট্ট ছেলে বাদাম চকলেট খেয়ে নিতে পারতো কিন্তু খায়নি, বুবুর রুহের মাগফিরাতের জন্য 70 টাকা দিল। আল্লাহ তার দানকে কবুল করো, ওই ছেলেটাকে তুমি আল্লাহ দুনিয়াতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী তুমি বানাও, আমিন আল্লাহ আমিন। কি নাম ভাই? মোতাওয়াক্কিল। মাস্টার তো দাদা দাদি নানা নামে 2 জনের জন্য 500 করে 4 জন হয়েছে, 2000 হবে। এটা রামপুর মমতাজ, 5 জন হয়ে গেল, তাহলে 2500 হয়েছে। এটা মজিবুর রহমানের বাবার নামে দিল। আচ্ছা, মুজিবুর রহমান 1000, আর এটাকে মমতাজ। মমতাজ 500। ভাই আর কিছু নেই? 1000 টাকা দিলাম, হ্যাঁ, ঠিক না? উনি আমার দাদা, কোনটা? এটা আমার বিবি দিল 500 টাকা। মাশাআল্লাহ, বিবি দিয়েছে 500, তার বাবা মায়ের জন্য ধরে নিলাম। আর আপনি দিলেন 1000 টাকা। দাদা দাদি নানা নানি, দাদা দাদি নানা নানি বাবা, দাদা দাদি নানা নানি বাবার জন্য 5 জনের জন্য 1000 টাকা দিয়েছে, 200 টাকা করে। আর তার স্ত্রী, দেখুন সত্যি এরকম স্ত্রী, স্বামী স্ত্রী হওয়ার দরকার, একবারে মিল মহাব্বত করে দান করার পরিকল্পনা তৈরি করেছে যে 500 টাকা তুমিও দাও, আমি 1000 টাকা দিই, আমার সংখ্যা 5 জন, তোমার সংখ্যা 2 জন। কাজেই সে আল্লাহ তার বাবা মায়ের কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও। আরে ভাই দাঁড়ান একটু, তার বাবা মায়ের কবরটা জান্নাতের জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার দাদাদের নানা নানি কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, ভাইকে তুমি প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী বানিয়ে দাও। কি বললেন এরা? মা দিল বাবার নামে, বাবা মারা গেছে। ও, মা দিয়েছে বাবার নামে, অনেক কথায় স্ত্রী দিয়েছে স্বামীর নামে 2000 টাকা। স্বামী হারিয়ে এখন বিধবার সাজসজ্জা গ্রহণ করে আছে, আল্লাহ তার স্বামীকে জান্নাতের মেহমান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, আমিন আল্লাহ। বাবাজি দেখেন, যুবক তোমার লজ্জা হওয়ার দরকার আছে। যুবক তুমি ইনকাম করো, হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করো, তুমি একটু ভাবো এই বয়সে বাবাকে ভুলতে পারিনি, বৃদ্ধ বয়স, ওনারই যাওয়ার সময় হয়ে গেছে, এই বয়সে নিজের জন্য না ভেবে বাবার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দিল। নারায়ে তাকবীর! আয় আল্লাহ, এই বাবাজি দানকে কবুল করো, তার বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, অন্ধকার কবরকে নূরে মানওয়ার করে দাও। আয় আল্লাহ, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। বাবাজিকে ঈমানের সহিত দুনিয়ায় বাঁচিয়ে রাখো, যেদিন চলে যাবে তোমার কাছে নিষ্পাপ করে তোমার কাছে ডেকে নিও, আমিন আল্লাহুম্মা আমিন। বেনামি টাকা, বেনামিতে একজন 700 টাকা, নিশ্চয় এটা মহিলাদের পক্ষ থেকে 700 টাকা, আর একটা কাঁথা দান করেছে। আল্লাহ দানকে কবুল করো, আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জাহাঙ্গীর দিল বাহির থেকে 1000 টাকা। জাহাঙ্গীর বাহির থেকে প্রবাস জীবন 1000 টাকা দিয়েছে, ওনার মাটিতে থাকে, আল্লাহ 1000 টাকা দিয়েছে, তার দানকে কবুল করো। বিদেশের মাটি, তার সমস্ত মানুষকে বন্ধু বান্ধব বানিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। মহিলাদের 6000, একটা চাঁদির। হ্যাঁ, মহিলাদের কাছ থেকে আবারও 6000 আর একটা চাঁদির আংটি এসেছে। আল্লাহ মা বোনদের দানকে তুমি সাদের মনজুর করো, মনের আশাকে পূরণ করো, হায়াতে তৈবা সিহাতে কুল্লিয়া দান করো। আয় আল্লাহ, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, মা বোন যারা আছে সকলকে আলেমা, হাফেজা, সিদ্দিকা, সালিহা তুমি বানিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। এটা ধরে নেন তো। আমার বাবাজি চুপ চুপ করে দেখছেন, বক্তব্য শুনছেন আর মাথা নাড়াচ্ছিলেন, আমি দেখছিলাম। আমার বাবার বয়সে উনি 500 টাকা দান করেছেন। আল্লাহ আমার বাবার দানকে তুমি সাদের মনজুর করো, মনের আশাকে তুমি পূরণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা আর বড় মাঝে কি নাম গো বাবাজি? জার্জিস আলী 1000 টাকা। এটা বাবাজি আর 10 বস্তা বাড়াইতে হবে। বড় মাঝে না। হ্যাঁ, তো বাপের জন্য, মায়ের জন্য 10 বস্তা আর বাবার জন্য 10 বস্তা, তাহলে 20 বস্তা সিমেন্ট আর 1000 টাকা, তাই তো? আচ্ছা, ছেলে পিলে বাইরে কাজ করে, তাহলে 20 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, মায়ের জন্য 10 বস্তা, বাবার জন্য 10 বস্তা, তা ভাগ হয়ে গেল।
তার 20 বস্তা সিমেন্ট আর 1000 টাকা। ছেলে পিলেরা বিদেশে কাজ করে, আয় আল্লাহ তার ছেলে এদেরকে বিদেশে কাজ করে, আসমানি গায়বী সাহায্য মদত তুমি তাদেরকে করো আল্লাহ। বিদেশের মাটি কষ্টের মাটি আল্লাহ, তাদেরকে সেখানে আপন করে থাকার মতো সুযোগ দাও আল্লাহ। তার বাবা মা মারা গেছে, তার বাবা মাকে আল্লাহ তুমি জান্নাতি মেহমান বানাও, আমিন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা 20 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো। আরেকজন যুবক ভাই, নানা নানি বিয়ে করো না এখনো? করেছো? এ কথা যদি তুমি শোনো যে তোমার নানা নানির জন্য দিলে, তোমার বউ আজকে লেপ কেদা কিছুই দেবে না, তার নানা নানি আছে না, মরে গেছে? দাদা দাদির নামে দিবে না, দাদা নামে দাও। আর কিছু আছে? হ্যাঁ, তুই 500 টাকা তোমার বইয়ের নানা নানির জন্য দাও জি, না হলে তো বাড়ি থেকে ঝগড়া করবে। লেপ কেদা কেড়ে নেবে আজকে তো। শীতের রাত বড় বিপদ হয়ে যাবে ভাই, লেপ কেদা না দিলে। লেপ কেদা যদি কেড়ে নেয় খুব বিপদ শীতের সময়। দাদার নামে না কিছু করো, দাদার নাম দাও। আচ্ছা ঠিক আছে, ওদিকে কথা বল। তো দাদা দাদি নামে 1000 টাকা দিচ্ছি আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। নানা নানি ও নানা নানি অসুস্থ অবস্থায় আছে, দাদ যোগ্য নাতি 500 টাকা দিয়েছে। আজরাবিল বাস রব্বান নাস বিসমিল্লাহ আশরাফিল্লাহি কুল্লিহি কুদরত সাগা লা বাসা তাহুর ইনশাআল্লাহ আসআলুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম ইয়াশফিয়াকা। আল্লাহ তার নানা নানিকে তুমি শিফায়ে কামিলা আযরাত দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। অবস্থা ভালো আছে, এদেরকে ডেকে একটু দান করলে ভালো হতো। দিবে অবস্থা নাজির মেম্বার, নাজির মেম্বার ভাইজান আপনি কোথায় আছেন একটু দেখা করেন। মুজাহিদ মাদ্রাসা সেক্রেটারি কোথায় আছেন একটু দেখা করুন। বাবলু রিজাউল করিম আপনি কোথায় আছেন দেখা করুন। জালসার জালাল খাদওয়ালা, ও জালাল খাদওয়ালা, এবার কি নাম গো? ও জালাল উদ্দিন আপনি কোথায় আছেন একটু দয়া করে দেখা করো। মানিরুল ইসলাম কোথায় আছেন একটু দয়া করে দেখা করুন। মহিদুর কোথায় আছেন একটু দেখা করুন। আইসুর রহমান কোথায় আছেন একটু দেখা করুন। তারপরে ওবাইদুর রহমান ভাই আপনি কোথায় আছেন একটু দেখা করুন। তফসুর রেজাউল নাকি তপ সিরাজুল কোথায় আছেন একটু দেখা করুন। তারপরে মকিম ডাক্তার, ও এইগুলা আপনি পয়েন্ট দিয়েছেন, সংখ্যা দিয়েছেন তাই তো? ও না মকিম আপনি কোথায় আছেন একটু দেখা করুন। জালালউদ্দিন সাহেব তো নাম লেখেন না। মাওলানা জালালউদ্দিন সাহেব কোথায় আছেন একটু দেখা করুন গো তাড়াতাড়ি। এই দেখেন ছোট্ট একটা মেয়ে বুবুর জন্য এসেছে চান্দির একটা হাতে চুড়ি নিয়ে, আল্লাহ কবুল করো। আরেকজন তখন যাব ডাক্তার, ও আপনি? আমি তো সন্ধ্যা থেকে ডাক্তার সাহেব, সবাই তো বলবে কোথায়, কিন্তু ও বললে তো হবে না। রামপুরের মোবারক হোসেন ভাই কত আছে? 3000 টাকা আছে ভাই, আর 2000 করা যাবে না জি? ও রামপুর থেকে এসছেন ভাই মোবারক হোসেন, মা বাবা মারা গেছে তাই তো? মা মারা গেছে। আহারে প্রাণের বান্দা নেই ধরা বিছে, জন্মদূত নিয়ে গেল কবর বিছেতে, মুখ বলো বিছানা দাও কবর মাঝার, এই দোয়া করি খোদা আপে জুল জালাল, এমন ও জায়গায় বান্দি বেঁধেছে ঠিকানা, সীতা নাই বালিশ নাই কথা নাই রে বিছানা, ইলেকট্রিকের আলা ফ্যান কবরেতে দিবে, এই দোয়া করি খোদা তোমার দরবারে, আমিন আল্লাহুম্মা আমিন। এই যে 1 বড় সিমেন্ট দিবেন আর 500 টাকা নগদ, নামটা লিখেলেন গো? ও 500 টাকায় দিলে 1 বস্তা সিমেন্টের জন্য, মাশাআল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ 1 বস্তা সিমেন্টের নিয়ত করেছে, নগদ 500 টাকা মিটিয়ে দিয়েছে আল্লাহ, দানকে তুমি সাথে মঞ্জুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আমার আরেকজন বাবাজি প্রাপ্ত বয়স হয়ে গেছে, বাবাজি আমার 500 টাকা দান করেছেন আল্লাহ, তার আত্মীয় স্বজন পরিবার যারা মারা গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমার 500 টাকা দান করেছে, আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি সাথে মঞ্জুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আসনো আসনো ভাই আসনো চলিয়া, মাদ্রাসার লেগে কিছু দান হাতে লয়া, দান করলে ভালো হয় হাদিসেতে কয়, নাদানেরা দান হতে দূরে সরে রয়, বখিলতে আদাওয়াত যে জন করিবে, ইমানের জমি তার নোনা পড়ে যাবে, নোনা পড়ে গেলে জমিন ফসল না হয়, হয় নয় দেখো ভাই এই দুনিয়ায়। ভাই তাড়াতাড়ি আসুন তো ভাই, সামনে যারা বসে আছেন 1000 করে কয়েকজনকে বলবো, 20 জন সামনে থেকে 1000 করে দেনেওয়ালা একটু উঠুন তো ভাই, আমি দেখবো 20 জন মুসাফির হালাতে রয়েছে, তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, একবার নারায়ে তাকবীর দেব। 20 জন একটু দাঁড়িয়ে বলবেন যে 1000 টাকা দেব, যদি নগদ থাকে দিয়ে দিবেন, না হলে আপনার নামটাকে এন্ট্রি করে দিবেন, আপনার এলাকার মানুষ যেদিন সুযোগ হবে আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ মাদ্রাসায়। একবার নারায়ে তাকবীর দিই, একজন সর্বপ্রথম একজন উঠে দাঁড়াবেন যে আমি 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ, একবার বলি তো নারায়ে তাকবীর। ভাই ওঠেন তো একজন দেখি সিংহের মতো গর্জন দিয়ে,
এটা লেডিস একটা স্যার। একজন মহিলাদের পক্ষ থেকে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। বাবাজি কত আছে গো? 5 বড় সুমিত। আচ্ছা, আমার এই বাবাজি 500 নগদ দিয়েছে। হ্যাঁ, ও তাহলে ভাই, তাহলে ভাই আমার উনি দিয়েছেন যে কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। তো যাই হোক, যেটা বলা হয়ে গেছে হয়ে গেছে, ভাইয়ের বয়সের ভাই হিসাবে বলছি। তো ভাই আমার 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট, আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি সাদরে মনজুর করে নাও, মনের আশাকে তুমি পূরণ করে দাও, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো, আমিন। কুরবান আলী মরে গেছে, 100 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি সাদরে মনজুর করো। বাবা কত কি গো, কি নাম এটা, কি নাম? ও আব্দুল হান্নান, পা ভেঙে গেছে, অসুস্থ অবস্থায় 500 টাকা দিয়েছে। আজহাবিল বাস রব্বান নাস ওয়াসফিয়ান্তা শাফিনা শিফা ইল্লা শিফানা ইয়াউদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম ইয়াশফিয়াকা। 1500 টাকা বেনামি। বেনামিতে 1500 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দা কি বান্দি তুমি জানো, আল্লাহ দয়া করে তার দানকে তুমি সাথে মঞ্জুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। একজন মহিলা 500 টাকা দিয়েছে মা বাবার নামে। একজন মহিলা 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার মা বাপ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, তার মা বাবার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তার মা বাবার দান কবুল করে নাও, তার মা বাবা তুমি জান্নাতি মেহমান বানিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার নগদ 2000 টাকা দিয়েছে, আল্লাহ গো আমার ভাই দানকে তুমি সাথে মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। 500 টাকা নগদ দিয়েছে ভাই আমার, আর 1000 টাকা বাকি, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাথে মঞ্জুর করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, ও মা 200 টাকা নগদ, দাদা দাদি নানা নানির জন্য 200 টাকা নগদ, আর 4 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদর মঞ্জুর করে নাও, মনের আশাকে পূরণ করে দাও, আসমানি ওয়ালা জমিনি বালা থেকে হেফাজত করো, আমিন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা 500 টাকা দিলাম, 1500 টাকা দিলাম। কি নাম গো? নুরুল হুদা। নুরুল হুদা বাবাজি আমার 500 টাকা নগদ, 1500 টাকা বাকি, 2000 টাকা দান করেছে, আল্লাহ তার জন্য দোয়া করি, আল্লাহ গো 2000 টাকার বিনিময়ে 2 কোটি টাকার মালিক বানাও দুনিয়াতে, আর 200 কোটি টাকার নেকি তুমি আমল নামায় জমা রাখে আখিরাতে। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা নীরব নগরে মাটিতে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, রব্বুল আলামিন সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রস্তুত করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। বলেন নাম করে বল ভাই, একটু তাড়াতাড়ি আসুন। হায়ের মা দিয়েছে, হ্যাঁ, হায়ের মা দিয়েছে ওর স্বামীর নামে, আব্দুল হাই, আব্দুল হাই হায়ের নামে দিয়েছে, হায়ের মা দিয়েছে ওর ও স্বামীর নামে। ও হায়ের মা দিয়েছে ওর স্বামীর নামে, মানে স্বামী স্ত্রী, স্ত্রীর নামে দিয়েছে স্বামী, আর স্বামীর স্ত্রী দিয়েছে স্বামীর নামে 500 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করো, তার স্বামী নীরব নগরের মাটিতে ঘুমিয়ে আছে, আল্লাহ তার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, স্বামীকে হাসরের ময়দানে সাক্ষাৎ করে জান্নাতে একই সঙ্গে থাকার সুযোগ তুমি দান করিও, আমিন আল্লাহুম্মা আমিন। আনারুলের শাশুড়ি একটা নাকফুল, আনারুলের শাশুড়ি একটা নাকফুল, মা একটা কাঁথা, ওর মা একটা কাঁথা, বাবলুর মা কাঁথা একটা 500 টাকা, বাবলুর মা একটা কাঁথা আর 500 টাকা নগদ, মোহাম্মদ সাজ্জাদ 200 টাকা, মোহাম্মদ সাজ্জাদ 200 টাকা, আল্লাহ তাদের দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের আশাকে পূরণ করো, হায়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ভাইয়া সামনে যারা বসে আছেন আপনাদের কাছে বড় মুখ করে চেয়েছি, এতগুলো মানুষ 20 জন, মাত্র একটা করে 1000 টাকা চেয়েছি, আচ্ছা 1000 টাকা যদি আপনাদের দেয়াই হয়ে যায়, সামনে যারা বসে আছেন 20 জন কমপক্ষে 500 টাকা করে দেন তো ভাই, দেখি একটু 500 টাকা উঠে আসুন তো ভাই, একটু হাত মিলান, মুসাফির হালাতে রয়েছি, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। একজন সর্বপ্রথম মিডল থেকে উঠুন তো 500 টাকা দেনেওয়ালা, তাহলে আপনার দেখা দিকে যারা দান করবে সবার সমান নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একজন সর্বপ্রথম আসুন তো ভাই, মুবারক ভাই নাকি? না না না, এটা আলাদা। হরিশচন্দ্রপুর বাগভা থেকে সিরাজুল মা বাবা। ও হরিশচন্দ্রপুর থেকে সিরাজুল 500 টাকা মা বাবার নামে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এই তো চলে এসেছে 500 টাকা ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ? কুরবান আলী মারা গেছে, আপনি আপনার কে হয়? ও বাপ ছেলের নামে দিয়েছে 500 টাকা, এর আগেও তো দিয়েছিলেন, এর আগে আবার দিয়েছে, আল্লাহ তার ছেলে চলে গেছে। বাপ পৃথিবীতে সব থেকে বড় বোঝা হচ্ছে সন্তানের লাশ বাবার কাঁধে, যার মারা গেছে সেই জানে আল্লাহ গো তোমার বান্দা তার নিজের কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তানকে হারিয়েছে, সেই সন্তানের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, সন্তানকে তুমি জান্নাতি মেহমান বানিয়ে দাও, বাবাকে ধৈর্য ধারণ করা তৌফিক তুমি দান করো। আর একজন ভাই আমার
500 টাকা দিয়েছে। 20 জন চেয়েছিলাম, 3 জন হয়ে গেছে, 17 জন বাকি আছে। ইনশাআল্লাহ চলে আসবে। সবার কাছে করজোরে নিবেদন করি তাড়াতাড়ি চলে আসবেন, আমার টাইম প্রায় শেষের দিকে চলে এসেছে। শীষ মোহাম্মদের স্ত্রী শীষ মোহাম্মদের স্ত্রী মারা গেছে, 4000 মা মারা গেছে, 4000 টাকা দিয়েছে আর 2টা চাঁদের বালা দান করেছে। রব্বুল আলামিন শীষ মোহাম্মদের স্ত্রী 4000 টাকা নগদ দিয়েছে রে আল্লাহ, আর 2 জোড়া 1 জোড়া হাতের চুড়ি দান করেছে। রব্বুল আলামিন তার দানকে কবুল করে নাও। তার আত্মীয় স্বজন দ্বারা নীরব নগরীর মাটিতে চলে গেছে, সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। 4 নম্বর হলো আরেকজন ভাই আমার 500 টাকা দিয়েছে। 5 নম্বর হলো আমার আরেকজন ভাই আমার 500 টাকা দিয়েছে। আর একটা ছোট্ট ছেলে আল্লাহ 500 টাকা এবং 700 টাকা দিয়েছে। 6 নম্বর হয়ে গেল। আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও, আসমানে বানা জমিনে বানা থেকে তুমি হেফাজত করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই 7 নম্বর হয়ে গেছে, তাড়াতাড়ি আর 13 জন বাকি আছে, নিশ্চয়ই পূর্ণ হয়ে যাবে। ছোট্ট ছেলে 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। 8 নম্বর হলো আর একজন বাবা যে আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ 8 নম্বর হয়ে গেল, 500 টাকা করে তোমার বান্দাদের দানকে কবুল করে নাও, মনের আশাকে পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ইসলাম আমার ভাই, ও মুজাহিদুল ইসলাম, আপনি মাদ্রাসা সেক্রেটারি মৌলভী সাহেব ভয় আর কোনোদিন দাওয়াত দিবেন আমাকে গো? বলবে যত মাল আমাদের সঙ্গে বিনা চাকুতে অপারেশন করছে গো, সবই আমার ভাই, মাল সব নিয়ে নিল। তো ভাই আর একটু বাড়াইতে হবে যেমন হয়েছে ভাই। কতটি আছে? 5000 আছে মনে নাকি? কমসে কম তো 30 হবে। 30? আমাদের থেকে বেশি ভালো আছে। হ্যাঁ সেক্রেটারি, মাদ্রাসা সেক্রেটারি, রানিং সেক্রেটারি। সেক্রেটারি ছেলে মানুষ 30 ভাই, আপনি বলবেন আমি চাইবো এদের সঙ্গে সবাইকে সাপোর্ট নেব। দেন দেন আপনার টাকা হয়ে যাক, তাহলে 9 নম্বর হলো। হ্যাঁ কথাটা রেকর্ড হয়ে যাবে। তুমি কি তোমার পরে ও আচ্ছা, হোবাইতো বোন মারা গেছে, তার রোহের মাগফিরাতের জন্য দিলেন, আল্লাহ তুমি কবুল করো। তাহলে 9 নম্বর হয়ে গেল, 9 নম্বর হয়ে গেল। আর 100 টাকা তাহলে। সার্ভিস কর। আচ্ছা ভাই থামেন, আমি একটা সমাধান করে দিই। 5000 দিয়েছে, আপনি কত দিয়েছিলেন? 15000, এই 20000, এ ভাই 20000, ভাই এটা মিলিয়ে 20000 করে দেন। যে ওনারা 60 মানুষ, ওনাদের কর্মচারী, ওরা 60 মানে বেশি বেশি ইবাদত করে, তো বেশি কোরআন জানে, বেশি হাদিস জানে, ওনারা তো অ্যাডভান্স করেই রেখেছে, তো আপনাকে দান দিয়ে সঙ্গে হইতে হবে। হ্যাঁ 15 বলছেন না ভাই, আর 5000। হ্যাঁ আপনার এতগুলো লোক, ভাই 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 সবাই মিলে একটু বলেন তো ভাই, ভাই একটু বলেন ভাই বলেন। হ্যাঁ আচ্ছা হয়ে গেছে ইনশাল্লাহ, হয়ে গেছে ইনশাল্লাহ। তাহলে ভাই 15000 এতগুলো লোকের মাঝে আবার চাইলাম, 5000 হয়ে 20000 হয়ে যাবে ইনশাল্লাহ। নারে তাকবীর! সেক্রেটারি সাহেব কত হলো? 20000, তাহলে 3 জন মিলে 60000 হয়ে গেছে। আয় আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো। নতুন যুবক সেক্রেটারি ওয়াশাবুন নাশাফা ইবাদাতিল্লাহি, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি যৌবনকালে ইবাদত করবে, আল্লাহ আরশে আজিমের নিচে তার জন্য ছায়া রিজার্ভ করে রাখবে। আল্লাহ 3 জন মধ্যে মুজাহিদ যুবক 20 করে 60000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি জান্নাতে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে তাদের জন্য ছায়া তুমি রিজার্ভ করে রাখো, বলে আমিন।